গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:30। আজ তারাপীঠে আমাদের প্রথম সকাল। কাল রাত্রে আমরা এসে পৌঁছেছি, তা আগের ব্লগে তো তোমরা দেখেইছ। আর বাইরের আবহাওয়াটা দেখো। আজ না একটা বিশেষ দিন আমার জন্য। বহু প্রতীক্ষার পরে আজ আমি মা তারার পুজো দিতে যাব, মা তারাকে দেখতে যাব। ভিডিওতে ফটোতে তো প্রচুর দেখেছি, সামনে থেকে দেখার বহুদিনের ইচ্ছা ছিল। তাড়াতাড়ি রেডি হয়ে স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি উঠে রিবো তৈরি হয়ে নিয়েছে। আমরা সব পুজোর জিনিসপত্রগুলো সাইডেই রেখেছিলাম, তাই বেশি সময় লাগেনি আমাদের তৈরি হয়ে নিতে। এবার আমরা বেরোচ্ছি। আমরা ভেবে এসেছিলাম তারাপীঠে হয়তো প্রচণ্ড ঠান্ডা থাকবে, কিন্তু এখানের ওয়েদারটা এত ভালো, না বেশি ঠান্ডা না বেশি গরম। আর আমরা এখন রুম থেকে বেরোচ্ছি, আর আমরা এখন সোজা যাব সরাসরি মন্দিরে। মন্দিরে খুব একটা দূর নয় আমাদের হোটেল থেকে, মোটামুটি 2.5 কিলোমিটার মতো দূরে। তো সেই দিকেই যাব। আর মনের ভিতরে যে কি একটা আনন্দ আবেগ কাজ করছিল, সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমাদের এত সুন্দর এই হোটেলটা কালকে যখন রাত্রেবেলা এলাম তখনই বুঝেছিলাম, কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আর শেয়ার করছি না। এখন একটু তাড়াতাড়ি আমাদের যেতে হবে মন্দিরের দিকে। একদম 8টা নাগাদ আমাদের চলে আসতে বলেছেন, তাই সেইভাবেই আমরা একটু সময়ের আগেই যাচ্ছি। এখন বাজে প্রায় 7:30 মতো। আমরা হোটেলের থেকে একটা টোটো করে যাচ্ছি। না, পরিষ্কারই আছে, মোটামুটি আছে। কি সুন্দর গোলাপ গাছ রাস্তার মধ্যে। এখানে অতটা ঠান্ডা নেই না, খুব সুন্দর মানে ওয়েদারটা। এরকম টাইমে তুমি বেরোতে পারবেন, ধুমধার একটা ঠান্ডা। আর ওই রাস্তার ধারে যেই মাঝখান দিয়ে গোলাপ গাছের শাড়িগুলো তোমাদের দেখালাম, সেটি আমাদের হোটেল সম্ভাবনার তরফ থেকেই রাস্তাটিকে সুন্দর করে সাজানো হয়েছে। তা আমি পরে জানতে পারলাম। বেশ সুন্দরভাবে কিন্তু গোলাপ গাছের ওনারা চারা লাগিয়ে রেখেছেন গোটা রাস্তার মাঝ বরাবর। আর বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরের চত্বরে প্রচণ্ড ভিড়, কারণ আজকে শনিবার আর সবসময়ই ভিড় থাকে। তবে শনি মঙ্গলবারের ভিড়টা, অমাবস্যার ভিড়টা একটুখানি অন্যরকম, একটুখানি বেশি থাকে। আমরা এখন যাচ্ছি এক দাদার দোকানে, যেই দাদার সাথে আগে আমাদের কথা হয়ে গেছে, সীমন্তিনী ভাণ্ডার। সেইখান থেকে আমরা যাব পুজো দিতে সেই দাদার সাথে। ওই দাদার দোকান একদম মন্দিরের সামনে, আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। আর আমার প্রথমবার যাওয়া, আমি হরিদ্বারে যখন এই রাস্তা দিয়ে প্রথমবার এরকম রাস্তা দিয়ে যেতাম, আমার অন্যরকম একটা ফিলিংস মনে হতো। ঠিক সেরকমই একটা ফিলিংস আসছে। জানি না কেন এত ইমোশন, এত আবেগ, এত কিছু কাজ করছে আমার। তবে একটা অন্যরকম অনুভূতি সকাল সকাল মন্দির চত্বরে। আমরা যাচ্ছি এক দোকানে, সেখান থেকে আমাদের এক দাদা ঠিক করা আছে, তার সাথেই আমরা যাবো। চলো যাই। হাতে রুদ্রাক করে এক মুঠে, দু মুঠে, তিন মুঠে, 4 মুঠে। নামগুলো দেখতে দেখতে যাচ্ছ তো শোনাই, একদম পুজো মন্দিরের সামনে বললো তো। আমরা কোনো পয়সা দিলেন নাই, যা পাবেন ফল দেবেন, যা পাবেন।
ওই যে এ এক অন্যরকম অনুভূতি, এ এক বিশ্ব জয় করার মতো অনুভূতি। এত বাধা কাটিয়ে যে আসতে পেরেছি এটাই বড় আমার কাছে। আর আমি বুঝতে পারলাম মা হয়তো পরীক্ষা নিচ্ছিলেন যে আমরা আসি কিনা বাধা বিপত্তি কাটিয়ে, এবং মনে হয় আমরা সেই পরীক্ষায় পাশ করতে পেরেছি। খুব ভালো করে দর্শন হয়েছে। ভেতরে যেহেতু ফোন ক্যামেরা অ্যালাউ নেই এখন, সেই সমস্ত তাই আমরা কোনো কিছুই ভিডিও বা ফটো করিনি। মনের মধ্যে মাকে যেইভাবে দেখলাম, যেইভাবে মাকে স্পর্শ করতে পারলাম, সেটা আমাদের কাছে বিশাল। কোনখানে আর এখানে আমরা যেখানে এসেছি, যেখানে আমরা ধূপ দেখালাম, প্রণাম করলাম, এটি মায়ের প্রথমের মন্দির। প্রথমে এই মন্দিরেই পুজো হতো, তারপরে ওইদিকে আরও নতুনভাবে মন্দির করা হয়েছে। তবে এই মন্দিরটি এখনও কিন্তু পূজিত। উত্তরবাহিনী দ্বারকা নদী, সব নদী যেমন দক্ষিণ দিকে বয়, নদী একমাত্র এমন যে উত্তর দিকে প্রবাহ হয়। শনিবার দিনে ঘুরে আসে, প্রচুর লোক টাইম দর্শন হলো। খুব সুন্দর। আমাদের পুজো দেওয়া খুব ভালো মতো হয়েছে। আর এখন বাজে সকাল 9:15, আর আমরা এখন চলে এসেছি হোটেলে। আর তোমার এবার এখানে ব্রেকফাস্ট করব। একদম নির্জলাভাবে পুজো করেছি, তবে যেই জন্য আসা, দর্শন খুব ভালো করে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্যাপার সেই একই। আচ্ছা, লুচি, জ্যাম বাটার, স্যালাড, স্যান্ডউইচ, ফ্রুটস। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। আমি নিয়েছি, যা আমি নিই সবসময় সব কিছু ট্রাই করি সেরকমই। আর এই টেবিলটার বিশেষত্ব দেখো, টেবিলটা কত সুন্দর, প্রত্যেকটা মশলা দেওয়া সুন্দর। তেজপাতা দিয়ে কাজ দেওয়া। কিছু ফল নিয়েছি, স্যান্ডউইচ, লুচি, এটা মিহিদানা, ওখানে বাটার টোস্ট। চলো তাহলে ব্রেকফাস্টটা শুরু করি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট।
খুব ভালো করে দর্শন হয়েছে, তোমরা তো দেখলেই। আসলে এখন কিছু নিয়ম হয়ে গেছে যেটাতে ভেতরে ভিডিও বা ফটো নিষেধ হয়ে গেছে, আর আমরাও খুব একটা চাইনি নিয়মের বিরুদ্ধে গিয়ে ফটো ভিডিও করতে। মেন আমাদের প্রায়োরিটি ছিল দর্শন, তো সেটাই খুব ভালো মতো আমরা করেছি। মানে এত ভালোভাবে হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে আমরা ব্রেকফাস্ট করে রুমে একটু এলাম, আর আমাদের রুমের পুরো ভিডিওটা, মানে পুরো যে একটা রুম ট্যুর, সেটা আমি করব, তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো অল্প স্বল্প করতে পেরেছি, আর করব বাকিটা। তো আমাদের যেটা স্যুট রুম, সেই রুমের মধ্যে দুটো তো সেকশন আছে, আমি একটু পরে তোমাদের পুরোটা দেখাবো। আমি জাস্ট দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা, মানে আমি যে বসে আছি সোফাতে, বাইরের আবহাওয়াটা এত সুন্দর। এখানে না বেশি ঠান্ডা আছে এখন, না বেশি গরম আছে, আমরা যে সময় এসেছি। আর আমি ভাবতে পারিনি যে আমি আসতে পারবো বলে, কারণ আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু সেক্ষেত্রে এসে এত ভালোভাবে দর্শন হয়েছে। সত্যি কথাই মা হয়তো চাইছিলেন এইভাবেই দর্শন করি, আর মানে আসি। মায়ের একটা ডাক তো অবশ্যই ছিল, তাই মানে সব কিছু এত ভালো ভালো হলো। এবার আজকে দুপুরবেলা আমাদের ভোগ আসবে, উনি নিয়ে আসবেন, যেই দাদার কথা বলেছিলাম। আমাদের এক দাদা, ওই দাদার খোঁজ আমাদের দিয়েছিল, কাকতালীয়ভাবেই ওই দাদার সাথে সেদিন দেখা হয়, এবং আমরা এই দাদার খোঁজ পাই। এবং আমি মানে নিজে এখনো অবধি খুবই স্যাটিসফাই দাদার কাছে গিয়ে এবং দর্শন করে। দাদার ব্যবহার এত ভালো, যদি তোমাদের দরকার হয় আমি তোমাদেরকেও নাম্বার প্রোভাইড করে দেবো। আমি আসলে প্রথমবার এসেছি, তো আমি আগে নিজে দেখে নিচ্ছি, তারপরে সেরকম হলে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করব। আর চলো তাহলে তোমাদেরকে দেখাই পেছন দিকের ভিউটা। এই দেখো, এটা একটা সেকশন, এখানে এই সোফার ইয়ে আছে, ওই দিকটা রুমের দিক। তো এখান থেকে পুরোটা এই দিকটাও আছে এরকম, খুব সুন্দর। আর এখান থেকে পুলটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা সুইমিং পুলটা। আচ্ছা, আমরা অন্নভোগ বলেছিলাম, মায়ের অন্নভোগ দিয়েছিলাম মাকে, তো সেইটাই আমাদের রুমে দাদা দিয়ে গেছেন। আমি দাদার নাম তোমরা যদি কেউ চাও তোমাকে দিয়ে দেবো। তো চলো দেখে নি কি কি আছে। নাম্বারটা না দিয়ে দেবে, কিন্তু নামটাও কি বলেন, কি যেন? অরূপ। অরূপতা ভালো, বেশ ভদ্র ভালো। আর সব থেকে বেশি আমরা প্রথমবার এসেছি, তো আমাদের শুকনো প্রসাদও দিয়ে গেছে, সেটাও দেখাবো তোমাদের। আর ভোগের প্রসাদ, আসো দেখাবো। নানান রকম ভাজা আছে, আর পোলাও। কি এই কাঁচকলা ভাজা? হ্যাঁ, না, মূলো ভাজা, মূলো, বেগুন দিয়ে পায়েস। কারণ ওরকমই স্ট্রাকচারটা লাগে, দেখো না, মূলো আমার মনে বলছে, এটা ফুলকপি আলুর তরকারি। এটা এক ধরনের তরকারি, মানে পাঁচমিশালি মনে হয়। তাহলে আমরা নিয়ে নিই ভোগ প্রসাদটা। যা কোয়ান্টিটি আছে আমি বলবো 2 থেকে 3 জনের তো খুব ভালো মতো হয়ে যাবে। হ্যাঁ, দুজনের আমার মনে হয় আমাদের একটু বেশিই হবে, আই গেস। হ্যাঁ, হুম, তাই মনে হয়। আর শোল মাছের গন্ধ পাচ্ছ তুমি? মাছের গন্ধ তুমি পাচ্ছ না? তুমি কোথাও মাছ দেখতে পেয়েছো এখন অব্দি? আমি দেখতে পাইনি, তবে শোল মাছ থাকবেই। না, তাহলে তো আলাদাই থাকতো। সে দেখছি, যদি শোল মাছ পাওয়া যায় পরে ডিটেলে দিয়ে দেবো, ঠিক? আগে ধরে থাকতে হবে এখন, ততক্ষণ। ঠিক আছে, কিন্তু তাহলে আমরা ভোগটা খেয়ে নিই। আর
ওখানে লাইটটা তো ওই সাইডেরটা এটা এটা না। আর দেখুন এই সুইট রুমের এটিই বিশেষত্ব, বাথরুমের এই বাথটাব বা জ্যাকুজিটি কত সুন্দর দেখতে লাগছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন। টাটা।